আজ সকাল থেকে একটা জিনিস মনে করার চেষ্টা করতেছি বুঝছাও, কিন্তু কিছুতেই মনে পড়তেছে না। যদি মনে পড়তো তাহলে যে আমি তাকে কি করতাম তা করতে পারতেছি না। এই যে আমার বিয়ে করার বুদ্ধিটা কে What? দিছিল বলতো? থাকা পড়া গরমে অফিস থেকে এসে একটু বসবো কি, মেয়েরা খ্যান খ্যান করতেছে চিপস, তা আবার বাইরের চিপস না, আমার হাতের চিপস, কত কি জ্বালা। তো চলো বিয়ে যখন করছি আর তাদের মা যখন হয়েছে তখন তো বানাই দিতেই হবে। চলো তাহলে তোমাকে সাথে নিয়ে বানাই ফেলি চিপস। এই ইনস্ট্যান্ট চিপস কিন্তু খুব ভালো হয় খেতে বুঝছো। এখানে আমি নিয়ে নিলাম মরিচের গুঁড়া, একটু বেশি হয়ে গেল মনে হয় না? যাকে যাক একটু বেশি করে বানায় রাখবানি। তারপরে নিয়ে নেবো আমি হচ্ছে পিঙ্ক সল্ট, হিমালয়া পিঙ্ক সল্ট। তারপর আমি নিয়ে নিলাম বিট লবণ। এখানে আমি মশলা তৈরি করছি চিপসের জন্য। চিপসের মশলাটা একটু টক মিষ্টি হলে ভালো হয়, এর জন্য নিয়ে নিলাম একটু চিনি। এবার নিয়ে নিলাম একটু চাট মশলা। এইবার ব্লান্ডারে ব্লান্ড করে নিলেই হয়ে যাবে আমার চিপসের মশলা রেডি। হ্যাঁ যাই বলো না কেন, বাড়িতে বানায় দিলে যখন মজা করে খায় বাচ্চারা তখন বেশ ভালোই লাগে। এই যে আমার মশলা রেডি, এখন আমি চলে যাবো আলুর কাজ। প্রথমে তো দেখে ফেলেছেন যে ভাঙাচুরা একটা কাটার দিয়ে আমি আলুগুলো সুন্দর করে কেটে নিছি। ভাঙাচুরা কাটার হলেও খুব সুন্দর কাজ করে, দেখিস কি সুন্দর হয়েছে তাই না? এখন এগুলোর মধ্যে থেকে পানি দিয়ে দিয়ে সাদা পানি বার করা পর্যন্ত ওয়েট করেছি। তারপরে দেখো এই যে শুকিয়ে নিলাম। এখন আমি চলে যাবো ভাজার জন্য। এই যে তেল গরম হয়ে গেছে, এখন আমি এটা করে ছেড়ে দিলাম। এই যে এখন ভেজে নেবো উল্টে পাল্টে। এরকম হলে উঠে ফেলতে হবে না বুঝছো, আর না হলে কিন্তু তিতো হয়ে যেতে পারে। এই গরমে আলু ভাজা হচ্ছে নাকি নিজে ভাজা হচ্ছে বুঝতেছি না, সারা গা ঘামে একেবারে ভিজে গেছে বুঝছো। তো যাই হোক দেখো অনেক সুন্দর Oh, হয়েছে, wow. যাকে যাক কষ্ট সার্থক হয়েছে। চিপস দেখে আমার মেয়ে এত খুশি হয়েছে, এটাই আমার শান্তি। মায়েরা এরকম হয় তাই না বলো? তা যাই হোক তোমরাও তোমার বাচ্চাদের কিন্তু এরকম করে ভেজে দিতে পারবা না, অনেক মজা হয় কিন্তু খাইতে।